এসেছি। এখানে বসে সারা রাত মজা করেছি কালকে। Hey guys, this is Prashant here and you watching Wheel Mover. তো বন্ধুরা, আমার ভ্রমণ রেডি হয়ে গেছে পুরোপুরি, আর ওকে নিয়ে আমি আজকে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড আর মজা নেব হোলির। এই আজকে যখন জ্যাকেট পরছি, সবাই আমাকে বলছে পাগল নাকি তুই জ্যাকেট পরছিস এই গরমে, কিন্তু অ্যাকচুয়ালি রাইডারদের কিছু করার নেই। রাইডারদের শীত হোক গ্রীষ্ম হোক, এই জ্যাকেট প্রোটেকশান নিয়ে বেরোনোটাই বেস্ট। মুসিবত বাতাকে নিয়ে আতে ভাই। ও ব্রিজগুলো খুব সুন্দর লাগে আমার, ব্রিজের ওপর দিয়ে আমার যেতে খুব ভালো লাগে। আর এই নতুন NH-12 কলকাতায় যেতে যে রাস্তাটা করেছে, ও আজকে আমি কৃষ্ণনগর থেকে যাচ্ছি কলকাতায়, তো ওখান থেকে কাল ভোরে আমরা বেরোবো মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে। দুটো রাস্তার মাঝখান দিয়ে ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। ওয়াও, ট্রিপ মিটারে দেখাচ্ছে 18 হয়েছে, আর মাত্র 100 কিলোমিটার বাকি। মা বোতলে করে কত কিছু দিয়েছে জানো। একটা বোতলে আম পোড়া আমের শরবত, যেটা ট্রেনে বিক্রি হয়, মা হাতে বানায়, এত সুন্দর লাগে খেতে। তো মা বললো একটু নিয়ে যাবি নাকি? হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, নিয়ে নিলাম। তারপরে বলছে আর একটা বোতলে একটুখানি শরবত বানিয়ে দেবো নাকি? হ্যাঁ দিয়ে দাও, এখন তো এটাই কাজে লাগবে। মা তো সব জানে না। ও রাস্তাটা দেখো, এই লাইটগুলো জ্বলে রাত্রেবেলা যা লাগবে না। আশা করি নেক্সট দিনকে রাতের বেলা আমি ফিরবো, প্রবাবলি সানডে। তো সেদিনকে এই ভিউটা দেখতে দেখতে যাবো। ভাই দেখ, এটা তোকে দেখাচ্ছি, 33.6 মাইলেজ দিচ্ছে। বন্ধু বাড়ি থেকে বেরিয়ে 64 কিলোমিটার আমার রাইড হয়ে গেছে, আর আমার হিমালয়ানে এখন মাইলেজ দিচ্ছে বর্তমানে 34.4, মানে 34.5। ক্যান ইউ ইম্যাজিন? সো গুড মর্নিং বন্ধুরা, আমরা রেডি হচ্ছি, এই গাড়িগুলোকে বার করলাম, আর এবার একটু ব্যাকপ্যাকগুলো করে নেবো। দুটো গাড়ি, আরেকজন এসে বসে আছে, আমাদের একটু লেট হয়ে গেছে। চলো যেতে যেতে কথা হবে, আর আমার ভ্রমণকে নিয়ে আমি যাচ্ছি। চলো মোটো ব্লগে দেখা হচ্ছে। জয় রাধে, জয় জগন্নাথ বলে আমরা আমাদের ট্রিপ শুরু করছি। জয় মা। ঘড়িতে এখন টাইম 5:53, আমাদের একটু লেট হয়ে গেল। কই না, কি করা যাবে, দেরি যখন হয়েছে। আমাদের ডেস্টিনি দেখাচ্ছে 150 কিলোমিটার টোটাল আমাদের রান হবে। এই ভোর ভোর বেলায় বেরোনোর একটা আলাদা মজা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর লাগে। আমাদের তো ভোরে ওঠার অভ্যাস নেই, অনেকদিন পর পর ভোর দেখতে পাই। ভাই ভেরি সরি ভাই। হ্যাপি রাইড। তো স্টারমল থেকে আমরা রওনা দিয়ে দিলাম, এবার টান কোথায় গিয়ে দাঁড়ানো যায় দেখা যাক। চলো পরে দেখা হচ্ছে। উঠে গেলাম ডায়মন্ড হারবার রোড, আর এত সুন্দর একটা ব্রিজ। আহা, घर से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर, मगर हम किसी के घर में नहीं जाएगा, हम घूमेंगा फिरेंगा और मौज करेंगा, हमको रोकने वाला कोई नहीं। ओह व्हाट अ व्यू। मैंने समय रोक के। বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি মা ফ্লাইওভার, যার শুরু আছে বাট অন্ত নেই। এই ফ্লাইওভার উঠলে ফ্লাইওভার শেষ হয় না। সকালের একটু মেঘলা আকাশ,
জানি না সারাদিন ওয়েদার কেমন থাকবে, তবু আমরা 6 বাউন্ডুলে বেরিয়ে পড়েছি। গঙ্গাসাগর, কাকদ্বীপ, বকখালি, ডায়মন্ড হারবার। আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। নৌকা পারাতে হবে, ওটার কথা ভেবেই এখনও ভয় লাগছে। চলো যাওয়া যাক, দেখা যাক কী হয়। আর আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, কোনো হুটোপাটা নেই। আর একটা খাবারের দোকান খুঁজছি অনেকক্ষণ ধরে, পেটে চুচোই ডন মারছে, বাট খুঁজে পাচ্ছি না। দেখা যাক। এখনও আমাদের 73 কিলোমিটার যেতে হবে। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 23 মিনিট লাগবে। ও লুক অ্যাট দ্য রোড। আর এত সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি না, দারুণ ওয়েদার, দারুণ। মেঘলা আছে একটু হালকা, সূর্যের এখনও রোদ আসেনি। তো টাইম হয়েছে এখন 8:36। তো যতক্ষণ না সূর্যের তাপ আসছে ততক্ষণ আমরা সুন্দরভাবে রাইড করতে করতে যাব। তারপরে কী হবে জানি না। আর এরকম যদি রাস্তা পাই, ও কোনো কথা হবে না। বারাসাত থেকে বেরিয়ে 63 কিলোমিটার আমরা ক্রস করে এসেছি। আর এক্ষুনি ভুল করে আমরা ডায়মন্ড হারবারের দিকে চলে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবারের দিকে গেলে হবে না, আমরা যাবো মৌসুনি আইল্যান্ড। আলুর চপ এত বড় বড়, আলুর দাম কম। সকাল সকাল চপচপে ডালপুরি এই খেয়ে নেবো। একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম একটা মনোরম পরিবেশে। বাউন্ডুলেগন কেমন লাগছে? হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখছি আসে নাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি। আচ্ছা নৌকাটা এই রাস্তাতেই পাবো তো না? ঠিক আছে ঠিক আছে। হ্যাপি হোলি সবাইকে। ও ও কি রাস্তা ভাই, দারুণ দারুণ, মজা আ গয়া। এই রাস্তা 10 কিলোমিটার। ও অসাম অসাম, যেরকম ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম রাস্তা পেলে মনে হয় না যে এতটা দূর ক্রস করে এলাম, যে কষ্টটা করে। তো এরকম জায়গায় এলে মনে হয় যে না সার্থক, সেই কষ্টটা কোথায় দূর হয়ে যায়। এই গ্রামের মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা পাবো ভাবতে পারিনি। দারুণ দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা একটুখানি দাঁড়াচ্ছি, একটু খানা একটু বেশি করে দিয়ে দেয় ওনাকে। ওকে ওয়াও, ইটস সো গর্জিয়াস। মনটা ভরে গেল। আহা আহা আহা। দাঁড়াচ্ছি, আমরা যাচ্ছি না কোথাও, যাচ্ছি না কোথাও। কত কত? আমরা একসাথেই এসছি সবাই। ওরে বাবা অত দেওয়া যায়? আমরা ঘুরতে এসছি দাদা। আরে দিতে 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 এলাম, কত দেবো বলো? আমরা তো ঘুরতে এসছি, আমাদের নাও যাও। ঠিক আছে দাদা, খুব ভালো। আশীর্বাদ করুন মাথায়, একটুখানি হাত দিয়ে, একটু মাথায় হাত দিয়ে দিন, মাথায় হাত দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাপি হোলি।
अब मेरी बारी तन्मय अब मेरी बारी আচ্ছা এই নদীটা কি নদী এই নদীটার নাম কি চেনাই ছোড়ায় ছোড়ায় এটা পিছিয়ে দেবো কিভাবে গাড়িটা নামছে আমার ওরে বাবা রে ওরে বাবা রে নেমে গেছে থাক বাঘের বাচ্চাই ব্যাস আরো সেফ থাকলো থ্যাংক ইউ আহা impact 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 গাড়িগুলো বার করে বাবা কিভাবে গাড়িটা তুলে দিল আমাদের ক্যাম্পটার নাম শ্রীজাসানা ক্যাম্প তো আমরা নৌকাটা পার হলাম খুব ভয়ে ভয়ে আর যে দাদারা নৌকা এই গাড়িটা আমাদের তুলে দিল নামিয়ে দিল ওরা প্রচুর এক্সপিরিয়েন্সড এবং এত সুন্দরভাবে তুলে দিল খুব ভালো লাগলো ওদের সার্ভিস দেখে 50 টাকা নিয়েছে এখানে আর এখান থেকে আমাদের 6 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স আমাদের ক্যাম্পের শ্রীজাসানা কোথা থেকে কোথায় এলাম রে ভাই অফরোড 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 আহা মজাদার অফরোড এই সাইড দাও এইটাই দেখো বন্ধুরা অ্যাডভেঞ্চার করতে করতে কোথায় যাচ্ছি আমরা ও সামনের ভিউটা দেখতে পেয়েছি এটা হচ্ছে আলাপিয়া এই হচ্ছে শ্রীজা ক্যাম্প আমাদের বাইকগুলোকে এখানে পার্ক করে রেখেছি আমাদের সব বাইকগুলোকে আর এখানকার মাহলটা দেখো চারিদিকে এই টেন্টগুলো আর এখানে সুন্দর বসার জায়গাগুলো রয়েছে আমাদের টেন্টগুলো রয়েছে এই 3টে যতই বড় জিনিস হোক Wow. So beautiful, isn't it? চলে এসছে এখনো বাকিগুলো দেয়নি বন্ধুরা আমরা একটুখানি বিচে হাঁটাহাঁটি করছি এক্ষুনি সানসেট হয়ে গেল কিছুক্ষণ আগে
আমি ঘুমিয়েছিলাম, দেখাতে পারলাম না। আর এই যে ক্যাম্পগুলো কত সুন্দর সুন্দর এখানে। আর আমাদের এরকম অবস্থা, এক্সস্ট, খুব গরম, গরমে একটুখানি সমস্যা হয়েছে। আর আপনার কিছু বলার আছে? রাত্রেবেলা এই লাইট ফাইটগুলো জ্বললে বেশ ভালো লাগে দেখতে। বাচ্চা পার্টি, ফুটবল খেলি, এই তো এখানে চা কফি আছে। আর অবশ্যই একটা জিনিস রেকমেন্ড করব যে এখানে আসার আগে অন্তত রিসর্ট সম্বন্ধে একটু জেনে নেবেন, কারণ এখানে অনেক রকম রিসর্ট রয়েছে। মানে কিছু রিসর্ট রয়েছে যেগুলো আপনি যদি পেস চান তাহলে বলবো যে অন্তত রিসর্ট সম্বন্ধে জেনে নেবেন, কারণ এখানে সব রিসর্টে আপনি পেস পাবেন না, ঠিক আছে? শান্তি এখানে সব জায়গায় পাবেন না কিছু। মানে আমরা শান্তির জন্য এসেছিলাম, এখানে দেখলাম যে এমন অবস্থা, কয়েকজনা এসছে মানে এমনভাবে গান বাজাচ্ছে, মানে কি বলবো, আমরা হচ্ছে মানে শান্তির থেকে একদম শান্তির ছেলে কোথায় পালিয়ে চলে গেল, এরকম অবস্থা। বাট এই সাইডটা আমরা দেখলাম, এই সাইডটা এসে আমাদের এখানে রিসর্টগুলো সত্যি খুব ভালো আমরা লাগে। হাঁটতে হাঁটতে একটু এদিকে এলাম। এই রিসর্টগুলো সত্যি খুব ভালো লাগছে, এগুলো ভিউগুলো এখানে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের যাওয়ার পালা বাড়িতে। আর আমাদের বাইকগুলো এখানে পার্ক করা ছিল। আমরা রুম চেঞ্জ করেছি, টেন্টে পিঁপড়ে ছিল, পোকা ছিল, যেন রাতারাতি রুম চেঞ্জ করে এখানে শিফট করেছি। আর এই বাইকগুলো এখানে রেখেছি, আর সব ব্যাকপ্যাক রেডি হয়ে গেল। এই একটা রুম আর এই একটা রুম। আর এই পোকাকে দেখো, পোকা সেজে গুজে বসে আছে, এক কালকে থেকে এক লালে লাল লালে লাল। চলো একটুখানি বিচের ধারে যাই, তারপরে আমরা সকালে ঠুসবো, ঠুসে বাড়ি পালাবো। সকালের মাহলটা তোমাদের দেখাই। মর্নিং এর ভাইবসটা দেখো, আর সমুদ্রটাকে দেখো। জম্বুদ্বীপ, জম্বুদ্বীপ, জম্বু আইল্যান্ড। ব্রেকফাস্টগুলো দেখো আমাদের, একদম গোল ডিম দিয়ে। এই কেমন লাগছে খেয়ে? কেমন লাগছে? গোল ডিম, চ্যাপ্টা ডিম দেয়নি সুমি। ওকে, চ্যাপ্টা ডিম আসছে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আমাদের মৌসুনি আইল্যান্ড। আবার পরের ব্লগে দেখা হবে। টিল দেন, স্টে সেফ, স্টে রাইট।
তো চলো দেখা হবে পরের ব্লগে। দাঁড়ালাম একটুখানি লিমকা খেতে, তার সাথে সাথে কী কী দেখলাম দেখো, একটুখানি বলে দাও, একটু ডিটেক্ট করে দাও। বাকি বন্ধ, যদি চান ভালোবাসা ত্যাগ করুন বাকির আশা। বাকি দেওয়া বড় কষ্ট, এতে হয় খরিদ্দার নষ্ট। নগদ বিক্রি পেটে ভাত, ধারে বিক্রি মাথায় হাত। আমরা ঘরে ফিরছি। বারাসাত আজকে স্টে করলাম না, ডাইরেক্ট কৃষ্ণনগর যাব। তো রাতের ডিনারটা আমরা এখানে সেরে নিলাম, সরাইখানা ধাবা, যেটা কিনা বিরোহী বলে, বিরোহী হোটেল। সেই বিরোহী হোটেলে দেখতে পাচ্ছ। আর বাইকটাকে এখানে পার্ক করেছি, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানকার। ফাইনালি আমাদের মৌসুমী আইল্যান্ডের ট্রিপটা শেষ হয়েছে। তো এখন বাড়ি ফিরছি আমরা। ফিরতে ফিরতে তো হঠাৎ করে আমরা, আর আমাদের ট্রিপটা আজকে খুব ওভারঅল খুব ভালো ছিল। এরা খুব খুশি আজকে, আর সেরকম এখন কিছু বলার নেই। তো এখন বাড়ি ফেরার পালা। তো চলো দেখা হবে পরের কোনো ব্লগে, আবার কোনো নতুন রাস্তায়, নতুন কোনো অ্যাডভেঞ্চারে।